কেন্দ্রীয় সরকার এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। কোনো ছাত্রছাত্রীর মেধা যাতে প্রতারিত না হয়, ব্যবস্থা যাতে একদম ফুলপ্রুফ হয়, তার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে, তদন্ত চলছে, কোর্টের নজরদারি আছে এবং সর্বোপরি প্রধানমন্ত্রীর ইচ্ছা শক্তি আছে। সুতরাং একটু দেরি হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। বুলেট মির্জা বীরভূমের মল্লারপুরের এই তৃণমূল নেতা গ্রেপ্তার হলেন। অভিযোগ, এক ঠিকা শ্রমিকের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে বীরভূমে তার বাড়িতে হামলা করে তার মাকে মারধর করে। এর পাশাপাশি গত দুদিন ধরে সংবাদ মাধ্যমে ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, যেখানে বুলেট তার সঙ্গী বেল্ট দিয়ে ওই ঠিকা শ্রমিককে মারছে। শেষ পর্যন্ত ধরা পড়ার পর বুলেট স্পষ্ট ক্যামেরায় স্বীকারও করছে তার এই মারধরের কথা। এটাই তো তৃণমূলের পদ্ধতি, নিয়ন্ত্রণহীন সমাজ, আইনের শাসন দাও। রাজ্যপাল বলছে আমি পুলিশের কাছে সুরক্ষিত নই, আমার সিআইএসএফ এর প্রয়োজন আছে। সমস্ত দুষ্কৃতী, সমাজ বিরোধী দালাল, তারা ঢুকে পড়েছে দলে। কি কাকে নিয়ন্ত্রণ করবে, কে কাকে ধরবে, দুষ্কৃতীরা জানে তাদের পুলিশ কিছু করতে পারবে। এটাই কোনো খণ্ডচিত্র নয়, এটাই সম্পূর্ণ চিত্র, এইটাই বিস্তৃত। পাহাড় থেকে সাগর পর্যন্ত একইভাবে তৃণমূল কংগ্রেস চলেছে। হারিয়াদাও কাণ্ডের যে জয়ন্ত সিং, সেই জয়ন্ত সিংহ এর আগেও 2023 সালে অর্থাৎ গত বছর এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত হয়ে জেল খেটেছিল। অর্থাৎ স্পষ্ট হচ্ছে যে এরা এর আগেও ক্রিমিনাল ছিলেন বা সাজা পেয়েছিলেন। সেই জায়গায় জয়ন্ত সিংহ ক্রিমিনাল, এটার জন্য আবার আপনাদের মতো সংবাদ মাধ্যমকে প্রয়োজন হবে নাকি জানতে মানুষের? জয়ন্ত সিংহকে অঞ্চলের মানুষ প্রত্যেকে চেনে। জয়ন্ত সিংহরা ভোটের লিড দিতে পারে, জয়ন্ত সিংহরা প্রার্থীদের জেতাতে পারে। সুতরাং এই ধরনের কাজ তারা করবে এবং পুলিশ ব্যবস্থা নেবে না, এটাই স্বাভাবিক। বাগদায় উপনির্বাচনে তৃণমূলের মুখে সংশোধনের সুর। পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক থেকে যিনি ব্যারাকপুরের সাংসদ হয়েছেন, পার্থ ভৌমিক বলছেন, এই যে ছেলেগুলোকে দেখছেন এরা বাড়ি বাড়ি যাবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এদের মধ্যে যদি কেউ আপনাদের কোনো প্রকল্পে সুবিধা পাইয়ে দেবো বলে টাকা চায়, সঙ্গে সঙ্গে অভিযোগ করবেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার উপর থাকবে। এ নাটকটা চলবে না, এই চিত্রনাট্য সফল হবে না। পার্থ ভৌমিক ভালো অভিনয় করে, ছোটবেলা থেকে থিয়েটারের সঙ্গে আছে, ওটা করুক। ওখানে গিয়ে ধরনের বিবৃতি দিন চলবে। রাজনীতির রঙ্গমঞ্চে পার্থ এই অভিনয় আমার মনে হয় কোনো মানুষ করবে না। যে ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, তাদের শাসন করে আর সিধা রাস্তায় আনা সম্ভব। হানি কেলেঙ্কারিতে যাদের চোখের দৃষ্টি হারিয়েছেন বলে মনে করা হচ্ছিল, তাদের আবার অস্ত্রোপচারের কথা ভাবা হচ্ছে সামনে সোমবার। এখানকার সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। রাজ্যের সুপার স্পেশালিটি হসপিটালের নামে তামাশা চলেছে। আজকে গণতন্ত্র চূড়ান্তভাবে ডাক্তারদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে একজন চিকিৎসককে আরেক জায়গায় প্রতিহিংসামূলকভাবে ভর্তি করে দেওয়া হচ্ছে, এমন জায়গায় ভর্তি করা হচ্ছে যে সেখানে তার চিকিৎসার কোনো সরঞ্জাম নেই। সুতরাং এটা কোনো চিকিৎসা ঘটনা নয়, সর্বত্র কোনো না কোনোভাবে, কোনো না কোনো রূপে আপনারা এই ধরনের অবস্থা দেখতে পাবেন। কামারহাটিতে আজকে 4 জন কাউন্সিলর গিয়েও উচ্ছেদ অভিযান সফল করতে পারলেন না, মানুষকে তোলা গেল না। অন্যদিকে বারাসাতের ছবি হচ্ছে, সেখানে দোতলা তৃণমূলের পার্টি অফিস, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও তা একেবারে বহাল। তৃণমূলের সব কটা পার্টি অফিস দখলদারির পার্টি অফিস। সারা পশ্চিমবঙ্গ জুড়ে খাস জমি, সরকারি জমির উপরে তৃণমূল পার্টি অফিস করে ফেলছে। আর তৃণমূলের তো একটা কোনো ব্লকের অফিস হয় না। প্রত্যেক নেতা নিজের আভিজাত্য বজায় রাখার জন্য, নিজের নেতৃত্ব বজায় রাখার জন্য বা নিজের আত্মপরিচয়ের জন্য নিজের পাড়াতেও একটা করে অফিস খুলে রাখে। ফলে এটাই পদ্ধতি তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নির্দেশিত দেবেন, উনি তো কাটমানি নিয়েও বলেছিলেন, তারপরে কি হয়েছে? আজকে এগুলো সবই জানা কথা বলে, এ নিয়ে মানুষ ভাবেই না। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি হচ্ছে সমুদ্র সাথী, যে 2 মাস তারা জলে যেতে পারেন না, 5,000 করে 10,000 টাকা দেওয়া হবে প্রতিশ্রুতি অনুযায়ী। কিন্তু যারা মৎস্যজীবীরা সমুদ্রে যান, নদীতে যান, তারা বলছেন তারা কেউ টাকা পাচ্ছে, এরকম লক্ষ্য। তৃণমূল একটা ঘোষণা সর্বোচ্চ সরকার, তৃণমূল ফেসিয়াল সরকার। তৃণমূলের কাজই হচ্ছে যে কোনো সময় পরিকল্পনা
না করে মঞ্চের ওপর থেকে যে কোনো মানুষের জন্য কোনো প্রতিশ্রুতি কোনো ঘোষণা দিয়ে দেওয়া হয়, যত প্রতিশ্রুতি দিয়েছিলেন আর বাস্তবে কোনগুলো প্রতিফলিত হয়েছে সেটা মানুষের সঙ্গে দেখা করলেই বোঝা যাবে। এই কারণেই পঞ্চায়েত নির্বাচনের আগে কিছু রক্ষা কবচ নিয়ে কেউ গ্রামে পৌঁছতে পারেনি, ঢুকতে পারেনি, মানুষ প্রতিরোধ করেছে। বোলপুরে বকটুইয়ের ছায়া, গতকাল রাতে সেখানে একটি পরিবারে আগুন লেগে যায়, দুজন মারা গিয়েছিলেন, আজ সকালে গৃহকর্তাও মারা গিয়েছেন। প্রশ্ন উঠছে যে অবৈধ কিছু জেনে গিয়েছিলেন বলেই কি এভাবে পুরো পরিবারটাকে পুড়িয়ে দেওয়া হলো? সেই বিভ্রম। ওটা একটা পরিকল্পিত খুন, স্থানীয় মানুষ তো তাই বলছে। এটা কোনো অস্বাভাবিক মৃত্যু নয়, ওটা যৌতুকগুলো বানিয়ে নেওয়া হয়েছে, বহু মানুষকে এভাবে উচ্ছেদ করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলুন না এই সমস্ত উচ্ছেদ, দখলদারি এসব বিবৃতি না দিয়ে তার বাড়ির পিছনের যে আদিগঙ্গাটা আছে অন্তত সেটা উনি খালি করিয়ে দিয়ে দেখান যে তিনি বিষয়টিতে আন্তরিক, তাহলে তো মানুষের বিশ্বাস আছে। উচ্ছেদ নিয়ে যখন মানে মুখ্যমন্ত্রী বলার পর একটা জায়গায় বুলডোজার হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মেটিয়াপুর যে হাট বসে শনিবার এবং রবিবার, একটা পুরো রাস্তা 2 কিলোমিটার জুড়ে সেখানে রাস্তার উপর হাট বসানো হয় এবং বাস সব বন্ধ করে দেয়, নো এন্ট্রি করে দেয় পুলিশ। এটা কিভাবে হতে পারে? একটা রাস্তা দখল করে দিনের পর দিন ঘটনা ঘটে থাকে। বিরাট একটি স্টেটমেন্ট করেছেন না যে গর্ববোধ করেন তিনি মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছেন, ধর্মান্তকরণ নিয়ে বিবৃতি দিয়েছেন, মিনি পাকিস্তানের কথা বলেছেন, গোটা তো ধর্মতলা চত্বরটাই দখল করে ফেলেছে। এই দখলদারির সমর্থক তো মেয়র, কার ক্ষমতা আছে? ব্লক ভোটের রাজনীতি, বুকিং বন্ধ করতে পারবে না। আপনি চলে যান কলেজ স্ট্রিট অঞ্চলে, বেআইনিভাবে সেখানে বুকিং চলেছে, সিএস ছিল টাইতি নিয়ে, এমন তাড়া করে যার এলাকায় কেউ কোনো ফিরে আসেনি 3 বছর। জেসিবির পর মোহাম্মদ খালেক, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, নারী নির্যাতন, জমি লুট, তোলা আদায়, এরকম তৃণমূলের আরেকজন নেতাকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছে। দেখুন এসব খালেক, অনুব্রত মণ্ডল এগুলো কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব না, এটা একটা ব্যবস্থার ফসল মাত্র। এরা সবাই এই ব্যবস্থা দখলদারি তৈরি করেছে। এটাই তৃণমূলের রাজনীতি। তৃণমূলের রাজনীতিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো মূল্যে বুথে লিড দিতে হবে। যদি বুথে লিড দিতে পারেন তার কোনো অপরাধ নেই, যদি জিততে পারেন তাহলে বুঝতে হবে মানুষ তার সঙ্গে আছে। কীভাবে জিতবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 10 তারিখে রাজ্যের 4 আসনে নির্বাচন করেছে, তৃণমূল কংগ্রেস 2 আসনে দলবদ্ধদের প্রার্থী করেছে। ওতে কতটা প্রভাব পড়বে? তৃণমূল রানাঘাট এবং যে প্রার্থী করেছে দলবদ্ধদের 4টি আসনে বিজেপি নির্বাচনে জিতবে। আমরা জেতার লড়াইয়ে নির্বাচন লড়ছি। বাগদার মানুষ আমাদের সঙ্গে ছিলেন। বাগদায় দলবদ্ধকে আপনারা দেখেছেন। আপনারা রানাঘাটের অবস্থা দেখছেন, আপনারা এই উত্তর কলকাতায় দেখছেন, এখানে তিনি আমাদের প্রার্থী ছিলেন, তখন তিনি প্রার্থী হয়েছেন। একজন ফুটবলার, ফুটবল জগতে যিনি আছেন তিনি প্রার্থী, তার কোনো ডাইনেস্টি নিয়ে তিনি এখানে প্রার্থী হননি। পরিবারতন্ত্রকে হাতিয়ার করেছিলেন নির্বাচনে এবং রানাঘাটে যিনি আমাদের প্রার্থী আছেন তার লিড আমাদের মানুষ এই ভোটটাকে একটা প্রতিবাদ তৃণমূলের দখলদারির বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক যুদ্ধের বিরুদ্ধে, বিবাহী ভ্রমের বিরুদ্ধে, ভূমের উপর আস্থা রাখার বিরুদ্ধে এবং কুর্তা পোষাইয়া নিয়ে কার্যত একটা রাজ্যে দেখা যাচ্ছে পুরীর আচলে রাম জগন্নাথ এগুলো সমস্ত আপনারা ন্যারেটিভ তৈরি করছেন। ধর্ম নিয়ে রাজনীতি করা বিজেপির কাজ না। এটা ভারতবর্ষের বড় মানুষ, এই বহুত্ববাদের মাটি, এই গণতন্ত্রের মাটি কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে কোনোদিন অতীতেও রাজতন্ত্রকে প্রবাহিত হতে দেয়নি এবং বর্তমানেও কোনো রাজনৈতিক দলকে কোনো সুবিধা করে দেবে। যারা এটা সাময়িকভাবে করছেন তারা ওই সংখ্যালঘু ব্লক ভোট দিয়ে করছে। বাংলার মানুষ বুঝতে পারছে